আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি সেমই দিয়ে দুর্দান্ত স্বাদের একটু ডেজার্টের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে ভাজা সেমই নিয়েছি কিছু পরিমাণ, আর সেমইটাকে ভালোভাবে হাত দিয়ে আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সেমইটাকে এখানে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর একটু এরকম গোটা গোটা থাকতে হবে, একেবারে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলে হবে না। এরকম ছোট ছোট করে সেমইটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখানে আমি সেমইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিয়ের সঙ্গে সেমইটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলোর ফ্লেমটা লোয়ে রেখে আমি ঘি আর সেমইটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সেমইটাকে আমি 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে সেমইটাকে আমি ভেজে নিচ্ছি। তো সেমইটা আমি 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবার অল্প অল্প করে দুধ দেব। খুব পাতলা আমি করে সেমইটা রান্না করব না, অল্প অল্প করে দুধ দেব যাতে সেমইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মোট আমি হাফ বাটি দুধ দিয়েছি। তো সেমইয়ের মধ্যে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ গুড় দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে চিনি দিতে পারো। তো গুড় দিলে টেস্টটা ভালো আসে, তাই এখানে আমি গুড়টা দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে মিষ্টিটা অ্যাড করতে পারো। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি, যতক্ষণ না গুড়টা ভালোভাবে সেমইয়ের সঙ্গে মিশে যাচ্ছে। তো সেমইটা আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। সেমইটা কিন্তু একেবারে গলে যায়নি, এরকম অবস্থাতেই আমাকে নামিয়ে নিতে হবে। সেমইটা সেট করার জন্য এখানে 3টি বাটি নিয়েছি আমি। এই সাইজে 3টে বাটি নিয়েছি, তোমরা এখানে স্টিলের বাটিও নিতে পারো। তো বাটিটাকে আমি ভালোভাবে ঘি দিয়ে আগে ব্রাশ করে নিয়েছি, তাহলে কিন্তু সহজেই সেমইটা উঠে আসবে। তো এবারে নিচয় এভাবে আমি 2টো কাজু বাদাম দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্যে। দিয়ে আমি সেমইটা দিয়ে দিচ্ছি। আর গরম অবস্থাতেই সেমইটা আমাকে ভালোভাবে দিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। প্রতিটা বাটির মধ্যে এভাবে আমি গরম থাকাতেই সেমইটা সেট করে নিচ্ছি। আর বাটিটা একদম ভরে দেব না, অর্ধেকটা ফাঁকা রেখে দেব। তো সেমইটা আমি 3টে বাটির মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর যে পরিমাণ আমি সেমই নিয়েছিলাম সেই পরিমাণ এখানে 3টি বাটি আমার সেমই ভরা হয়েছে। তো এটাকে দিচ্ছি। তো এখানে আমি প্যানের মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর এই সময় চুলোর ফ্লেমটা কিন্তু আমার বন্ধ আছে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ কনডেন্স মিল্ক। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ আমি ভালোভাবে আগে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি চুলোর ফ্লেমটা অন করে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে
আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর এই সময় চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা জাল করতে হবে। তো 2-3 মিনিট নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছ, তো 2-3 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এইভাবে আরও আমি 2 মিনিট দুধটাকে জাল করে নিচ্ছি। তো 5-6 মিনিট ভালোভাবে আমি দুধটাকে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তাই এর থেকে বেশি আর আমি ঘন করব না, নামিয়ে নিচ্ছি। তো আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম দুধের, সেই ক্ষীরটা আমি সেমাইয়ের ওপরে দিয়ে দিচ্ছি এবার। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হলে ক্ষীরটা সহজেই জমাট বেঁধে যাবে। দিয়ে ভালোভাবে চামচ দিয়ে একটু বসিয়ে নিচ্ছি চারধারে। তো এইভাবে আমি ক্ষীরটাকে ঠান্ডা করতে দেব ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 1 ঘন্টা পর ভালোভাবে সেমাইটা সেট হয়ে গিয়েছে। আর উপরের ক্ষীরটাও বেশ ভালোভাবে জমে গিয়েছে। তো একটু ছুরি দিয়ে আমি 4 সাইডে ভালোভাবে কাট করে নিচ্ছি, তাহলে সহজেই সেমাইটা বাটি থেকে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ সেমাইটা কত সুন্দরভাবে উঠে এসেছে। এইভাবে আরও একটা সেমাই আমি বাটি থেকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেমাইগুলো বসে গিয়েছে, ওপরের ক্ষীরটা ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে। তো প্রতিটা সেমাইয়ের বাটি আমি এইভাবে তুলে নিয়েছি। আর খুব সুন্দরভাবে উঠে গিয়েছে, কোনোভাবেই ভেঙে যায়নি। ওপর থেকে একটু চেরি দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবে একবার বাড়িতে সেমাইয়ের ডেজার্টটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো বন্ধুরা আজকে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।